আমরা বেঁচে থাকবার মতো বেঁচে থাকতে চাই। বাবাকে আদর্শ মেনেই যেন পথ চলছেন তারেক রহমান। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সেই অনাড়ম্বর ও সততায় মোড়ানো জীবনবোধের এক জীবন্ত প্রতিচ্ছবি এখন দেখা যাচ্ছে বর্তমান প্রধানমন্ত্রীর প্রতিটি পদক্ষেপে। ক্ষমতার জৌলুস ও রাজকীয় প্রোটোকলের বেড়াজাল ছিন্ন করে তিনি যেভাবে নিজেকে সাধারণের কাতারে নিয়ে এসেছেন তা দেশের রাজনীতিতে এক দীর্ঘস্থায়ী পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ছিলেন ক্ষমতার কেন্দ্রবিন্দুতে থেকেও এক নির্মোহ মানুষ। প্রখ্যাত সাংবাদিক মাহফুজ উল্লাহর কালজয়ী গ্রন্থ প্রেসিডেন্ট জিয়া রাজনৈতিক জীবনী থেকে জানা যায়, রাষ্ট্রপতির সন্তান হওয়া সত্ত্বেও তারেক রহমান ও তার ভাই ছোটবেলায় কোনোদিন দামি পোশাকের মুখ দেখেননি, বরং বাবার পুরনো কাপড় কেটে দর্জি দিয়ে পুনরায় বানিয়ে পরা সেই বিনয়ী জীবনবোধই আজ তার চরিত্রের প্রধান অলঙ্কার হয়ে দাঁড়িয়েছে। দৈনিক বাংলার সেই কালজয়ী প্রতিবেদন কিংবা প্রবীণ সাংবাদিক ABM মুসার স্মৃতিচারণে উঠে আসা সেই ছেঁড়া কাপড় রিপু করে পড়া রাষ্ট্রপতির উত্তরসূরি হিসেবে তারেক রহমান এখন দেশের মানুষের হৃদয়ে নতুন করে জায়গা করে নিচ্ছেন। প্রধানমন্ত্রী হওয়ার পর তারেক রহমানের প্রথম চমকটি ছিল তার পোশাক ও চলাফেরায়। কোনো দামি স্যুট টাই নয়, বরং সাধারণ একটি সাদা শার্ট ও প্যান্ট পরে তাকে সচিবালয়ে অফিস করতে দেখা যাচ্ছে। সবচেয়ে বড় বিস্ময়ের বিষয় হল তিনি রাষ্ট্রের টাকায় নয়, বরং নিজের ব্যক্তিগত গাড়ি, নিজস্ব চালক এবং পকেট থেকে কেনা জ্বালানি ব্যবহার করে দাপ্তরিক কাজ সারছেন। যেখানে আগে প্রধানমন্ত্রীর গাড়িবহরে 13 থেকে 14টি গাড়ির বিশাল বহর আর কান ফাটানো সাইরেন থাকত, সেখানে তিনি সেই সংখ্যা মাত্র 4টিতে নামিয়ে এনেছেন। এমনকি রাস্তার দুপাশে সারিবদ্ধ পুলিশের দাঁড়িয়ে থাকার সেই প্রথাও তিনি চিরতরে বাতিল করেছেন, যাতে সাধারণ মানুষের চলাচলে কোনো ব্যাঘাত না ঘটে। সম্প্রতি রাজধানীর ব্যস্ততম সড়কে এক অভাবনীয় দৃশ্যের সাক্ষী হয়েছেন নগরবাসী। গত 18 ফেব্রুয়ারি দুপুরে সচিবালয়ে যাওয়ার পথে প্রধানমন্ত্রীর গাড়িবহর সাধারণ যানবাহনের মতোই তীব্র যানজটে আটকে পড়ে। আগের যে কোনো সরকারের সময়ে এমন পরিস্থিতিতে মুহূর্তেই রাস্তা ফাঁকা করে দেওয়া হতো, কিন্তু প্রধানমন্ত্রী তারেক রহমান কোনো বাড়তি সুবিধা না নিয়ে সাধারণ মানুষের মতোই সিগন্যালে অপেক্ষা করেছেন। গাড়ির কাঁচ নামিয়ে সাধারণ মানুষকে হাত নেড়ে শুভেচ্ছা জানানোর সেই ভিডিও এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে, যা দেখে সাধারণ মানুষ অবাক হওয়ার পাশাপাশি এক নতুন আশার আলো দেখছেন। সচিবালয়ের চিত্র বদলে গেছে তারেক রহমানের জাদুকরী ছোঁয়ায়। রমজানের প্রথম দিন সকাল 9টা বাজার কয়েক মিনিট পরেই প্রধানমন্ত্রী তার দফতরে হাজির হন। তখনও অনেক সচিব ও ঊর্ধ্বতন কর্মকর্তা অফিসে পৌঁছাননি। প্রধানমন্ত্রীর এমন কর্মতৎপরতা দেখে পুরো সচিবালয়ে যেন হুলস্থুল পড়ে যায়। আয়েশি ভঙ্গিতে অফিসে আসার সেই দীর্ঘদিনের পুরনো সংস্কৃতি একদিনেই ধুলোয় মিশে গেছে। এখন সবাই সময়ের কাজ সময়ে সারতে মরিয়া। এছাড়া প্রশাসনিক কাজে গতি ফেরাতে তিনি শনিবারেও অফিস করার যে বৈপ্লবিক সিদ্ধান্ত নিয়েছেন, তা সরকারি কর্মকর্তা কর্মচারীদের মধ্যে এক নতুন কর্মচাঞ্চল্যের সৃষ্টি করেছে। জোহরের নামাজের বিরতিতে সবার সঙ্গে তার সাধারণ মানুষের মতো নামাজ আদায়ের বিষয়টিও সচিবালয়ে ব্যাপক প্রশংসিত হয়েছে। বিশ্লেষকরা বলছেন, তারেক রহমানের এই পরিবর্তন কেবল লোক দেখানো নয়, বরং এটি একটি গভীর রাজনৈতিক দর্শন। 17 ফেব্রুয়ারি সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় উন্মুক্ত স্থানে শপথ নেওয়ার মধ্য দিয়েই তিনি বুঝিয়ে দিয়েছিলেন তার শাসন হবে জনগণের জন্য। বিএনপি থেকে নির্বাচিত সংসদ সদস্যরা কোনো প্রকার শুল্কমুক্ত গাড়ি বা প্লট সুবিধা নেবেন না, এমন কঠোর ও সাহসী সিদ্ধান্ত দেশের দুর্নীতিগ্রস্ত রাজনীতির মূলে কুঠারাঘাত করেছে। রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে মহানবীর ন্যায়পরায়ণতার আদর্শ অনুসরণের যে প্রতিশ্রুতি তিনি দিয়েছেন, তা দেশবাসীকে এক নতুন ও সুন্দর আগামীর স্বপ্ন দেখাচ্ছে। সততা, নিষ্ঠা আর অদম্য দেশপ্রেমের এই সংমিশ্রণ বাংলাদেশকে এক নতুন উচ্চতায় নিয়ে যাবে, এমনটাই বিশ্বাস করেন কোটি কোটি বাংলাদেশি।